আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়াটা প্রমাণ করে ভারতে মুসলমানরা কতটা কোণঠাসা অবস্থায় রয়েছে। ভারতের মোহাম্মদ শামির দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। ভারতে আমির শাহরুখের সিনেমা বয়কটের ডাক ওঠে। সেলিব্রিটিদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন। ভারতের সেলিব্রিটি থেকে দরিদ্র সব শ্রেণীর মুসলমানদের কোণঠাসা অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মুস্তাফিজুর রহমান তার ধর্মীয় বিশ্বাসের প্রতি খুবই শ্রদ্ধাশীল। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সংবলিত জার্সি গায়ে দেবেন না। ইসলামে এটা নিষিদ্ধ হওয়ায় ফিজ এড়িয়ে চলেন। ফ্র্যাঞ্চাইজিগুলো তারই ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে লোগো ছাড়াই জার্সি পরার অনুমতি দিয়েছিল। কিন্তু ভারতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। মুস্তাফিজ ভারতে এসে ভারতের নিয়ম মানছেন না এমনটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল। এর চেয়েও ভয়াবহ উদাহরণ মোহাম্মদ শামি। 2021 সালে পাকিস্তানের সাথে ভারত যখন 10 উইকেটে হারে তখন শামিকে বাজেভাবে ট্রোল করা হয়। তাকে গাদ্দার বলা হয়, পাকিস্তানে চলে যেতে বলা হয়। অথচ সেই ম্যাচে অন্যরাও খারাপ খেলেছিল, কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলেন শামি, শুধুই তার ধর্মের কারণে। ভারতের সাধারণ মুসলমানদের অবস্থা আরো বেশি নাজুক। 2024 সালের লোকসভা নির্বাচন ছিল ভারতের মুসলমানদের জন্য বড় ধরনের সতর্কবার্তা। ভারতের মোট জনসংখ্যার 14.2% মুসলমান, যা প্রায় 20.5 কোটি। কিন্তু 543 সদস্যের